হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজকে কিন্তু এই যে লিজেন্ডারি বাইক Yamaha RXS 115 অনলি ব্ল্যাক ওয়ান পিস ইন বাংলাদেশ। হ্যাঁ বুঝি না, অনলি ব্ল্যাক ওয়ান পিস ইন বাংলাদেশ। এটা নিয়ে আজকে একটু চালাইতে বাইরে হবো। মানে এত ভালো লাগার একটা জিনিস, এত সুন্দর লাগার একটা জিনিস, এটারে যদি একটু না চালাই তাহলে কেমনে কী হয়। তো এইটার কার্যক্রম, মডিফিকেশন, তারপর হচ্ছে রেস্টোরেশন, সমস্ত কাজ সম্পন্ন হয়েছিল কিন্তু এই যে RM অটোতে। ঠিক আছে, তাদের কাছ থেকে আজকে বাইকটা নিয়ে গেলাম। যাই আজকে লিজেন্ডকে স্টার্ট দেই। এই ধরনের বাইক তো আসলে সহজে পাওয়া যায় না, এই জন্য পাইলে সুযোগ হাতছাড়া আসলে করতে নাই। এগুলোর মধ্যে তো আবার সেলফ টেলফ নাই। কিক স্টার্ট, কিক দেই। হ্যাঁ, চাবি অন করা আছে। ও গিয়ারে দেওয়া। হ্যাঁ, নিউট্রাল করে নিলাম। ও এক কিকে স্টার্ট নিয়ে নিছে। আর কি যে সাউন্ড বের হইতেছে, ঘট 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 ঘট, মানে পুরা কলিজার মধ্যে নিয়ে লাগাইতেছে। কি সাউন্ড, পুরা মনে হইতেছে খই বাজতেছে, খই ফোটা সাউন্ড, অসাধারণ। এবারে আগাইতে থাকি। ও হোয়াট এ ফিল, কি সাউন্ড, কি একজোস নোট, কি একজোস নোট রে ভাই। মনে হইতেছে সুপার বাইক চালাই দিছি, 115 সিসির সুপার বাইক। আরে কে বলতেছে এটার বয়স এত বেশি হয়েছে? 26-27 বছর বা 22 বছর, এখনো ইঞ্জিন থেকে যেভাবে পাওয়ার বাইর হয়। আরে সর্বনাশ। লিজেন্ড, অলওয়েজ লিজেন্ড। এটারে রেস্টোরেশনের সম্পূর্ণ, এটারে যে রেস্টোরেশন করছে, এই কাজটা আসলে মনে হচ্ছে ভালো হয়েছে আর কি। তাহলে এত পুরনো ইঞ্জিন হওয়া সত্ত্বেও এইভাবে পাওয়ার আসতেছে। অবশ্যই কাজ ভালো না হইলে এইভাবে কিন্তু পাওয়ার আউটপুট হইতো না। এবং অনেক স্মুথ হয়ে গেছে, অনেক স্মুথ হয়ে গেছে। আর মোটো থেকে খানিকটা দূরে চলে আসছি লিজেন্ডকে নিয়ে। ওরে অ্যাক্সিলারেশন আর সাউন্ড, ও মারাত্মক মারাত্মক। মানে এত দিনে মনে হইতেছে যে না, আমি কোনো একটা মোটর সাইকেল চালাই দিছি। ওই যে 4 স্ট্রোক যে সমস্ত ইঞ্জিন এতদিন চালাইছি, আমি নিজেও একটার মালিক, প্লাস হচ্ছে রিভিউ করার পারপাসে যে সব 4 স্ট্রোক ইঞ্জিন চালাইছি, আমার কাছে মনেই হইতেছে না এখন যে ওগুলো কোনো বাইক। মনে হইতেছে এটাই হচ্ছে আসল বাইক, এই RXS 115। আসলেই লিজেন্ড, অলওয়েজ লিজেন্ড, লিজেন্ড অলওয়েজ লিজেন্ড, লিজেন্ড অলওয়েজ লিজেন্ড। কি যে একটা অ্যাক্সিলারেশন আসে রে ভাই, মানে মনে হচ্ছে কলিজাটারে ছেদ কইরা নিয়ে যাবে। কি যে অ্যাক্সিলারেশনটা আসে, সাংঘাতিক সাংঘাতিক। আমার এটা চালাইতে একটু আনইজি লাগতেছে, কারণ আমি তো আসলে এগুলোর সাথে ওইরকম একটা অভ্যস্ত না, হঠাৎ করে ধরছি। বাট কিছুদিন চালাইলে অভ্যস্ত হইলে আসল মজাটা আর কি পাওয়া যাবে। একটু ফাঁকা রাস্তা পাইলাম, এইখানেই চালাই। ওরে কি অ্যাক্সিলারেশন রে ভাই, আর কি সাউন্ড। ও ভেরি নাইস ফিলিং। কিরে ভাই, কোনো রাজনৈতিক কর্মসূচি? অসাধারণ অসাধারণ সাউন্ড। মানে আসলে এটা নিয়ে কথা বললে না, সাউন্ডের কথাটাই কিন্তু আমার মুখ দিয়ে সবচেয়ে বেশি চলে আসতেছে। কারণ আসলে একটা ইঞ্জিনের, আসলে একটা বাইকের আমার কাছে যেটা মনে হয়, সাউন্ড হচ্ছে সবচেয়ে আকর্ষণের বিষয়। সাউন্ড যদি ভালো না হয় তাহলে বাইক যতই দামি হোক না কেন, ওই বাইকের প্রতি কিন্তু ভালো লাগা সেভাবে গড়ে ওঠে না। সো সাউন্ড এইটার হচ্ছে পুরা একের সাউন্ড। এই যুগের 4 স্ট্রোকের কোনো খানাই নাই এই সমস্ত বাইকের সাউন্ডের কাছে। যেরকম অ্যাক্সিলারেশন এরকম সাউন্ড, একদম পুরা ছিন্ন ভিন্ন করে সব নিয়ে যাবে।
আবার এটার মধ্যে তো লাগাইছে হচ্ছে ডিস্ক ব্রেক, এই যে আরসিবির E2 মাস্টার সিলিন্ডার, আর সামনে একটা ডুয়েল পিস্টন ক্যালিপার আছে। আরে দূর সব বাদ, আগে চালাইতে হবে এরকম বাইক। ও রে, পুরা কলিজায় গিয়া লাগে, কলিজায়, পুরা কলিজায় গিয়া লাগে। ওফ, অস্থির, খালি অস্থির, খালি অস্থির, অসাধারণ অসাধারণ। এতদিনে মনে হইতেছে যে না কোনো মোটর সাইকেল চালাইতেছি, একদিন যা চালাইছি সব ছিল ডেউটিন, এটারই মনে হইতেছে মোটর সাইকেল। যাকে বাবা এখানে একটু দাঁড়াই, লিজেন্ডকে একটু রেস্ট দেই, শীতের সকাল তো একটু রোদ লাগাই যেন তার গায়ে ভিটামিন ডি উৎপন্ন হয়। ভিটামিন ডি, ভিটামিনের বিকল্প নাই। ব্যাস নিউট্রাল হয়ে গেল, এখানে একটু দাঁড়াই, তারপরে লিজেন্ডটাকে দেখি রৌদ্রের মধ্যে থেকে দেখতে এখন কেমন লাগে। এটারে কিন্তু সিরামিক কোটিং করছে, সিরামিক কোটিং। এর আগে কিন্তু আরেকদিন একটা ভিডিও করছিলাম, ওই দিন সিরামিক কোটিং সারা ছিল, ওই দিনই যে চকচক করছে, আর আজকে তো সিরামিক কোটিং করছে, আজকে তো চকচকানির পরিমাণ আমার কাছে আরও বেশি লাগতেছে, তাই না? অনেক বেশি চকচকানির ইয়ে লাগতেছে কিন্তু। আর এইটার মধ্যে আসলে কী কী কাজকর্ম করছে না করছে সমস্ত ব্যাপার সেপারে কিন্তু আমার এর আগে একটা ভিডিও পোস্ট হয়েছে। এই টোটাল মোটরসাইকেলটা রেস্টোরেশন করতে কত টাকা খরচ হয়েছে, এই কালার করতে অমুক তমুক যা যা আছে ডিটেলস, ওই ভিডিওটা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, ওইটা একটু দেখে নিন, তাইলে বুঝতে পারবেন। আপাতত দেখেন মোটরসাইকেলটা একদম পুরা চকচকা, রৌদ্রের মধ্যে পুরা চকচক করতেছে। এই যে ডিস্ক ব্রেকের কথা যেটা বলছিলাম, এই যে এটা হচ্ছে ভাইব্রিড ডুয়েল পিস্টন ক্যালিপার, আরসিবির টেফলনের হোস পাইপ, তারপরে হচ্ছে ডিস্ক প্লেট, আর এই হচ্ছে আরসিবির E2 মাস্টার সিলিন্ডার। আবার এদিকে কিন্তু ইয়েও আছে, ক্লাস লাইনটা, ক্লাস লিভারটাও হচ্ছে কিন্তু আরসিবির। ওহ, মারাত্মক। লিজেন্ড ইজ অলওয়েজ লিজেন্ড। আবার আবার লিজেন্ডকে অ্যাক্সিলারেশন করা হচ্ছে হার্ডলি। লিজেন্ড, বাহ, মানে সাউন্ড আর সাউন্ড আর সাউন্ড, মারাত্মক সাউন্ড, মারাত্মক সাউন্ড। আসলে মোটরসাইকেলটা তো একদমই অচল অবস্থায় ছিল, এটাকে রেস্টোরেশন করা হয়েছে, তো রেস্টোরেশনের কার্যক্রমটা বেশ ভালো হয়েছে। আর নাইলে এত পুরানা বাইক, এই 23-24 বছর আগের বাইক, এরকম সাউন্ড কিভাবে থাকে? আর মোটোতে যে কাজগুলো করছে, কাজগুলো আসলে পারফেক্টলি হয়েছে, ইঞ্জিনের কাজগুলো। লিজেন্ড, লিজেন্ড টিকে আছে এবং এই লিজেন্ড সহজে ভরবে না। আমাদের দেশে বর্তমানে এক শ্রেণীর মানুষ হোন্ডার যেসব মোটরসাইকেল দেখে এখনকার যুগে, 4 স্ট্রোকগুলা বা ইয়ামাহার যেসব 4 স্ট্রোক ইঞ্জিনগুলো দেখে, তারা খুব অহংকার করে, খুব বড় গলায় বলে জাপানি বাইক, জাপানি বাইক। এগুলো শুনলে আমার খুব হাসি পায়, কিন্তু ওগুলা তো আসলে জাপানি না, ওগুলা সব হচ্ছে জাপানি ব্র্যান্ড, বানায় হচ্ছে ইন্ডিয়াতে। টেকনোলজিটা হইতে পারে জাপানের, ঠিক আছে, ব্র্যান্ডটা জাপানের, কিন্তু বানায় হচ্ছে ইন্ডিয়াতে। আর জাপানি বলতে যদি কোনো কিছু থাকে তাহলে যেমন এই যে Yamaha RX 100 বা RX S115, এটা কি দেখছেন? এটা দেখছেন, কিনবেন? যেটা আছে এটাই, ওইটা তো কিছুই না এটার কাছে। আপনার পালসার এনএস তো এটার কাছে কিছুই না। এটার কি টান, কি সাউন্ড! হ্যাঁ, কত মার্কেটে নতুন, কত নতুন পাওয়া যায় না, নতুন পাওয়া যায় না, না। আরে মোটো থেকে বের হয়ে সরাসরি চলে আসছিলাম আগারগাতে, এতক্ষণ চালায় হাটটার একটু ক্লিয়ার করছি। ওফ, চলে আসছি আবার RM অটোর আঙিনায়। বাইকটি তাদেরকে ফেরত দিতে হবে। ওই দাও কী অবস্থা, বাচ্চা 3টারে নিয়ে চড়তেছে, কোনো হেলমেট নাই, একদম ভয়াবহ অবস্থা। আর আমার স্টার্টও গেছে বন্ধ হয়ে, তাড়াতাড়ি স্টার্ট দেই, স্টার্ট দিয়ে দিছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি রে তাড়াতাড়ি। হ্যাঁ, লিজেন্ডকে জমা দিয়ে দিতে হবে, তার আপন ঠিকানায় চলে আসছি।
লিজেন্ডকে সিঙ্গেল স্ট্যান্ড করলাম। ইস, এটাকে ফেরত দিয়ে দিব, মানে আফসোস লাগে। কি বাইক, হ্যাঁ, এতক্ষণ কি চালায় আসলাম, কানের মধ্যে কি বাজতেছে, উফ, অসাধারণ, সবই অসাধারণ, খারাপ কোনো কিছু নাই। লিজেন্ড অলওয়েজ লিজেন্ড। তো ঠিক আছে লিজেন্ড, আজকে বিদায় নিলাম। লিজেন্ডকে তো বিদায় দিলাম, এইবারে আপনাদের কাছ থেকে আমারও বিদায় নিতে হবে। আমার পাশে ওই যে ওইটা বাইক দেখছেন, এদিকে কি লেখা 150 পালসার, কাটিং টু এনএস। আসলে এটা হচ্ছে পালসার এনএস এর 200 ভার্সন, ঠিক আছে, এনএস 200। এটার ইঞ্জিন নামানো আছে, এটার ইঞ্জিনও কাজকর্ম করতেছে। আমি জানি না এই বাইকের মালিককে বা কীভাবে এই বাইক বাংলাদেশে আসছে। ওরে বাবা, নাম্বারও আছে ডিজিটাল, বরগুনা ল। আচ্ছা যাইগা, আর দরকার নাই, এতটুকুই দেখছি, এতটুকুই ভালো। আবার পিছনে লেখা 150, খুবই মজা পাইলাম 150 লেখাটা দেখে। যা হোক, আমি আমার এনএসে উঠে পড়লাম, স্টার্ট দিয়ে দিলাম, আর এরই মধ্য দিয়ে বিদায় নিয়ে নিলাম আজকের লিজেন্ড RXS 115 এর ব্লগ থেকে। তো সবাই ভালো থাকবেন, আরেকদিন অন্য কোনো ব্লগে কথা হবে। খোদা হাফেজ।